হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা? তো আজকে আমি যাচ্ছি বারকা বারকা হিজামা করানোর জন্য। তো এখন আমি গাড়ির মধ্যে আছি। তো বলুন তো এটা কোন জায়গায়, আমি কোন জায়গা থেকে গাড়ি থেকে উঠছি? তো আপনারা অবশ্যই রাউন্ড বোর্ডটা দেখলে হয়তোবা চিনতে পারেন। তো কমেন্ট করে জানাবেন। আমি যাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা সুন্নাহ হিজামা। হিজামা বলতে আমাদের দেশে তাকে সিঙ্গা বলে। তো হিজামা করানোর জন্য আমি এখন গাড়িতে আছি। তো এই কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছাবো ওইখানে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন গাড়ির মধ্যে। তো এই যে দেখুন, এই রাউন্ড বোর্ডটা কোন জায়গায়, বারকার পাশেই এটা। তো আপনারা চিনেন কিনা অবশ্যই জানাবেন। আমি এখন যাচ্ছি। অবশ্যই যাওয়ার পরে আপনাদেরকে বলবো যে হিজামাটা করালে কিরকম লাগে। তবে হিজামাটা আপনারা সবাই যারা দেশের বাইরে আছেন অবশ্যই হিজামা করাবেন। হিজামা করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো একটু আগে আমি রুমে পৌঁছাই। আপনাদেরকে এখন দেখাবো হিজামা করলে কিরকম হয়। আমি ওমান বারকা থেকে হিজামা করাইছি। তো অবশ্যই আপনারা যারা ওমানে আছেন কিংবা যারা দেশে আসছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যে শরীরে হিজামা করানো। আর হিজামা কিরকম হয় আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো আপনারা দেখুন। তো এই যে দেখুন, আমার সামনে দুইটা করানো হয়েছে হিজামা, আর পেছনে 20টা হিজামা। হিজামা করানো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। তো অবশ্যই আপনারা এই হিজামাটা করবেন। এটা করার কারণে আপনার শরীরে যে খারাপ রক্ত আছে ওইগুলা বাহির হয়ে যায়। তো অবশ্যই যারা আপনার অসুস্থ ফিল করেন তারা অবশ্যই হিজামাটা করাবেন। হিজামাটা শরীরের জন্য অনেক উপকারী। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, অবশ্যই আপনারা হিজামা করাবেন। এই যে লাল লাল দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই মূলত হিজামা। তো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তো অবশ্যই আপনারা হিজামা করাবেন। হিজামা করানো শরীরের জন্য অনেক উপকারী।